আমরা নিয়েছি। এর আগে আমাদের ফেসবুক ক্যাম্পেইন ছিল, এটা 10 দিন ব্যাপী। গোটা দেশের মধ্যে যেমন হয়েছে আমাদের রাজ্য ঠিক তেমনি হয়েছে। এই আপনার এই 12 দফা দাবিতে, এবং এই দাবিগুলো নিশ্চয়ই আপনাদের হাতে ইতিমধ্যে কপিগুলো দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন আমাদের এই যে করোনা ভাইরাসের করোনা অবস্থার মধ্যে থেকে আমরা দাবি তুলছি। এটা কোনো নতুন, যদিও নতুন নয়, এটা কন্টিনিউয়াস প্রোগ্রাম আমাদের চলছে। সবাইকে যাতে 10 কেজি করে মাথায় পিছু চাল প্রদান করা, পরিবার পিছু 7,500 টাকা করে প্রদান করা, এবং এর আগাতে 200 দিন সেখানে কাজের সংস্থান করা, এগুলি করার প্রয়োজন হতো না যদি কেন্দ্র সরকার যথার্থ ভূমিকা যদি গ্রহণ করতেন। বিশেষ করে সবচেয়ে দুর্বল অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, তপশিলি অংশের মানুষ, পিছিয়ে পড়া ওবিসি অংশের মানুষ, গরিব অংশের মানুষ, তারা এই করোনা ভাইরাসের ফলে অভূতপূর্ব একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে উন্নয়নের জন্য 53,000 কোটি টাকা মাত্র, মানে বাজেটের 1.76%। কী করে উপজাতি এলাকার উপজাতির উন্নয়ন কী করে সম্ভব হবে? এই উন্নয়নের জন্যই আজকে আমাদের কর্মহীন কাজ, মানে আপনার কাজ, খাদ্যের সংকট গোটা দেশে যেমন চলছে, আমাদের রাজ্যে আরও ভয়ঙ্করভাবে চলছে। তার জন্য আমরা এই দাবিটা করছি, রেগা যাতে পর্যাপ্ত হয়। কিন্তু রেগাও যেগুলো হচ্ছে এগুলি ঠিকমতো হচ্ছে না। রেগা তো এখন 3 বন্টক, কোথাও কোথাও কোনো পঞ্চায়েত, কোনো ভিলেজে 3 বন্টক হয়ে যাচ্ছে। দিনের শ্রমিক একটা বন্টক সেখানে পাচ্ছেন কাজ করে সামান্য টাকা, আর একটা বন্টক চলে যাচ্ছে 10,000-এ, আর একটাতে আপনার যারা মাতব্বর আছে এলাকার। এই গতকাল পর্যন্ত রেগাতে কাজ হয়েছে 26.61 মানে দিন, মেন দিস। 803 জন আপনার 100 থেকে 150 দিন কাজ পেয়েছে। কোন ভাগ্যবান, সৌভাগ্যবান তারা, যেখানে সাধারণ মানুষ পেয়েছে 26 দিন, 27 দিন। আমি 61টা 27 দিনই ধরে নিলাম, আর ওরা পেয়েছে 803 জন 100 থেকে 150 দিন। 12 জন কাজ পেয়েছে 150 দিন, এবং এটা সম্পূর্ণভাবে সেখানে ঠিকঠাক মতো চলছে না। আমরা চাই, এবং 79,000 মানুষ রেগাতে কাজ পাচ্ছে না। বিরোধী যারা কথাবার্তা বলছেন, বিরোধী দলে যারা আছেন, প্রায় 14% মানুষ ত্রিপুরায় রেগার কাজের সাথে যুক্ত হতে পারছে না। এটা তো কোনো দিনই এরকম ছিল না। 1-2% কাজ করতো না 2016-17 পর্যন্ত দেখেছি। কিন্তু এবার এই যে গতকাল পর্যন্ত হিসাব করে দেখা গেছে প্রায় 90,000 কাছাকাছি হবে, 89,000 সেখানে রেগার কাজ সেখানে পাচ্ছে না। সমস্ত রাষ্ট্রীয় সম্পদ যেখানে প্রাইভেটাইজেশন করার জন্য উদ্যোগ নিচ্ছে, সেখানে ST/SC রিজার্ভেশন থাকছে না। আমরা চাই প্রাইভেট সেক্টরগুলোতেও রিজার্ভেশন থাকুক, এবং যে সমস্ত এখনও শূন্য পদ আছে, ব্যাকলগ, এগুলি অতি সত্ত্বর পূরণ করার ব্যবস্থা গ্রহণ করা হোক। এখানে উপজাতিদের সিট সেখানে পূরণ হয়েছে। এমনকি গ্রুপ ডিতে পর্যন্ত রেলওয়েতে 22 লক্ষ কর্মচারী আছে, 2% মাত্র ট্রাইবেল ST সিট সেখানে ফিল আপ হয়েছে। 7.5 পাওয়ার কথা। এই হচ্ছে ঘটনা। এবং আমি যদি উপর থেকেও যদি দেখি, আমাদের এই যে IAS অফিসার, টোটাল IAS অফিসার আছে 4,926 জন। ST কত আছে? মাত্র 241 জন। পাওয়ার কথা 416 জন। IPS অফিসার 3,894 জন, আছে 168 জন। পাওয়ার কথা 322 জন। IPS 2,597 জন আছে,
আছে 150 জন, পাওয়ার কথা প্রায় 7টাতে বিচারপতি আছে ট্রাইবেল, তাও 9 জন। সুপ্রিম কোর্টে 21 জন বিচারপতি আছে, একজন ট্রাইবেল বিচারপতি নাই। এই চারটে দুর্ভাগ্য। 74 বছর স্বাধীনতা দিবসে আমরা সুপ্রিম কোর্টে একজন বিচারপতি বানাতে পারলাম না, হাইকোর্টের বিচারপতি বানাতে পারলাম না। এই চাইতে চরম ব্যর্থতা আর কাকে বলতে পারি। সেক্রেটারি লেভেলে দিল্লিতে আপনার কি বলেন, যে কর্মচারী আছে তার অর্ধেক কর্মচারী সেখানে ট্রাইবেলদের, সেখানে মানে যে শূন্য মানে ফল সেখানে পূরণ করা হয়নি। আপনার যদি একটা উদাহরণ বলি, ওই যে হাইকোর্টে 850টা পোস্ট আছে, হ্যাঁ, যেখানে 75 জন ট্রাইবেল পাওয়ার কথা, সেখানে মাত্র 9 জন ট্রাইবেল আছে। কাজেই আমরা ব্যাকলগগুলো যাতে পূরণ করা হয়, এবং এছাড়া বাকি বিষয়গুলো বলবেন। এবং সামনে যে অধিবেশন, পার্লামেন্ট অধিবেশন হবে, সেখানে বিদেশি এই রাজ্যে গণতান্ত্রিক মানুষের মানে দীর্ঘদিনের দাবি, কিন্তু এটা দিচ্ছি দেব করে 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 এটা ভোট আসলেই এই সমস্ত নিয়ে নাড়াচাড়া হয়। ভোট ছেড়ে গেলে এই বিষয়ে কোনো ধরনের কোনো মানে উচ্চবাচ্য কোনো আমরা দেখি না। এবার যাতে এটা না হয়, সকলে মিলে এটাকে যোদ্ধার সেখানে আওয়াজ আমরা তুলতে চাই যে সামনে যে অধিবেশন হবে সেখানে যাতে 6 শিডিউলের যে এমপাওয়ারমেন্ট যেটা হয়, টিটিসি করে মানে নাম পরিবর্তন নয়, শুধু আমরা চাই প্রকৃত ক্ষমতা দেওয়ার ব্যবস্থা করা হোক। আর্টিকেল 3A(b) 6 শিডিউলের প্যারা 3A(b) এগুলি যাতে দেওয়ার ব্যবস্থা করা হয়। কক বড় ভাষাকে অত্যন্তশীল অন্তর্ভুক্ত করবার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক। কারণ কক বড় ভাষার বিকাশের জন্য এই 2.5 বছর হতে চলছে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার 62টা হাই সেকেন্ডারি স্কুলে কক বড় ভাষা চালু করেছিলেন। এরপরে 2.5 বছর হলো একটা স্কুলে সেখানে এটাকে এক্সপ্যান্ড করা হয় নাই। 22টা কলেজে সেখানে কক বড় চলছে, এবং এই কক বড় ভাষাকেও সেখানে তার যে নিয়োগ করা, কক বড় টিচার নিয়োগ করার জন্য আমরা সেখানে দেখছি না। আমরা চাই যে নিয়োগ সহ আমাদের রাজ্য সরকারের নিয়োগের ব্যবস্থা করা হোক, কক বড়কে অন্তর্ভুক্ত গ্রহণ করা হোক। এবং এর সাথে সাথে রাজ্যের ক্ষেত্রে যেটা বলবো, আসলে কেন্দ্রের পদাঙ্ক অনুসরণ করে আমাদের রাজ্যও চলছে। যেমন দিল্লি যেমন রেল থেকে আরম্ভ করে ব্যাংক, বিমা সমস্ত কিছু প্রাইভেটাইজেশন করো, টাকা ওদের হাতে তুলে দাও, ঠিক তেমনি আমাদের রাজ্য এটা আমরা প্রত্যক্ষ করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিদ্যুৎ, সেখানে এমনিতে দিল্লি সরকারও ঘোষণা করেছে, এখানকার সরকারও ঘোষণা করেছে, কিন্তু কথা রাখছে না। এই করোনা ভাইরাসের সময় কোনো ধরনের মাসুল বৃদ্ধি কোনোভাবেই কাম্য নাই। এমনিতে মানুষের হাতে টাকা নাই, পয়সা নাই, খাবারের ব্যবস্থা নাই, রোজগার নাই, এই জায়গায় অতিরিক্ত বোঝা সেখানে চাপানো হচ্ছে। এমনিতে যেখানে বামফ্রন্ট আমলে সাধারণ মানুষের উপর যেখানে 7-8% ট্যাক্স ছিল, এই ট্যাক্স এখন 4 গুণ বৃদ্ধি করে এখন প্রায় 30% ট্যাক্স সেখানে বৃদ্ধি করেছে। এরপরেও ইদানিং এখন বিদ্যুতের জন্য ট্যাক্স বাড়ানোর কথা বলছে। বিদ্যুৎ ইতিমধ্যে 5টা ডিভিশন আপনার প্রাইভেটের হাতে বেসরকারিকরণ করার জন্য উদ্যোগ নিয়েছে। এগুলো আমরা তীব্র প্রতিবাদ করি, এবং এটা আসলে দিল্লির পদাঙ্কই অনুসরণ করে চলছে, এখনও তাই চলছে। এগুলি সকলে মিলে আমরা এটাকে প্রতিহত করতে চাই। এটা ট্রাইবেল, নন ট্রাইবেল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে যদি এটাকে আটকাতে না পারি, গরিব মানুষের বাঁচার কোনো রাস্তা থাকবে না। কাজেই তার জন্য আমাদের এই 11-12 দফা দাবি, এটা অত্যন্ত জরুরি দাবি, মানুষের দাবি, রাজ্যের প্রকৃত উন্নয়নের যে দাবি আমরা করছি, এই দাবির সাথে সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে বিষয়বস্তু। সবাইকে ধন্যবাদ।
যে সর্বভারতীয় মিটিংয়ে 11 পয়েন্ট দাবি সনদ নিয়ে এই কোভিড সিচুয়েশনে সারা দেশের মানুষের যে অভূতপূর্ব সংকট চলছে এবং মোদি গভর্নমেন্টের ভুল সিদ্ধান্তের কারণে, আমাদের রাজ্যের মধ্যেও রাজ্য সরকারের ভুল সিদ্ধান্তের কারণে, তো এই জায়গায় আমাদের লাইফ, আমাদের ল্যান্ড, আমাদের হ্যাবিটাট, আমাদের রাইট, এগুলি রক্ষা করার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে 11 পয়েন্ট ডিমান্ড আমরা করেছি। আর তার সাথে ত্রিপুরা যে সামনে এই যে এডিসি নির্বাচন হতে পারেনি, সামনে পার্লামেন্ট সেশন, সেই সেশনে যাতে এডিসি অ্যামেন্ডমেন্টের বিল আসে এবং বরককে এর শিডিউল অন্তর্ভুক্ত করা, এই 12 দফা দাবিতে আজকে আমরা এখান থেকে ইমেল আমরা পাঠাবো। কারণ ইমেল পাঠানোটা খুব নয়, আমরা আপনাদের কাছে এই আমাদের টেক্সট আমরা দিয়েছি, কপি আমরা দিয়েছি। তবে এই সম্পর্কে আমাদের সাংবাদিক সম্মেলন আমি শুরুতেই আমাদের সাধারণ সম্পাদক কমরেড আদাচরণ দেববর্মাকে আমরা পাঠাবো। মেনলি আমরা এটাকে পাঠাচ্ছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, কপি দিচ্ছি আমরা প্রাইম মিনিস্টার, কেন্দ্রীয় আদিবাসী অ্যাফেয়ার্স মিনিস্টার, কেন্দ্রীয় পরিবেশ এবং এই বনমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা তার কপি আমরা দেব। 12টা দিন थांनाय 30 जुलाई ই দেশ যে কোভিড-19 রংমানি উল্লব দেশটি লুকরংনি যে আব বিনি সাতনি অর্থাৎ হেলথনি তাই আবনি লগে লগে বিনি চানানি নুংনানি অর্থাৎ বিনি ইকোনমিক কন্ডিশনनि উপরে যে আবক লাইখা আবনো রিভিউ খাইই जों 11 दफा दाबि नामखा जे इ देशनि जे आमतुई इ कोविड-19 नि बागै जे बियालक लाइजाक बरंनो बाचिनानि बागै सानानि आबरिथन रिनानि उंथुन कैश रां रने उंथुन आबुनि लगे देशनि जे बीजेपी सरकार बरक जखन बियालक लाई तंफ्रुओ देश जखन पार्लामेंट विधानसभा बा डेमोक्रेटिक राइट ना ओई बरक नामा नखरई कोनो कक स्थाने सुযোগ मानिया आफ्रो मोदी सरकार इ देशनि खनि फालनानि प्राइवेट सेक्टर यूनिट पाब्लिक सेक्टर यूनिट अर्थात सरकारी सम्पत्ति रेल खनि फालनानि लेबार एक्ट सबाइरनानि आमति खाइतङ एवं देशनि लुकरंनि विशेषकै जों जारा संदुक बरक आदिवासी बरंनि चाकरी बाकरी मानानि बेबाक सुजुग तिनि सबाइर बाइखा काजि आबुनो जाते बन्द खानानि उंथुन आबुनि लगे जों जेहेतु बुसकांग पार्लामेंट सेशन उंनाय होननाय खोनाबो पत्र पत्रिका सुइ दङ चिनि त्रिपुरा जे बीजेपी आईपीएफ नि सरकार थांनाय चंमारियो जखन इ अब आबुनि सिगांग बरंनि भोट साननानि बागै जे बरक विजन डकुमेंट बा मैनिफेस्टो रिमानि बरंनि जे कक तंमानि एडिसिनो ताइबो रां ताइबो बिनि राइट बा अब ए पावर अब खाइनाय आईपीएफ टी ताइबो अब खाइ साका त्रिपुरालेन खाइ एकदम फुल स्टेट खाइनाय तिनि 30 मास थांखा 30 मान्थ्स थांखा अब तो किचुंगिया ओ अमेंडमेंट फाइया कक बरक बो अबंगिया उल्टा तिनि ए कोविड-19 नि बागै जा मान तंमानि अब पर्यन्त तिनि केबेंखा बरक माइमासे थुइ तंखा चाकरी क्रुई अब क्रुई अंगुई जों दाबि दिसाखा जे जागा सरकार नायखाय जेमन काश्मीर और निजे साहित्य शासन सालसाबाय सबाय रेखा अब 5 अगस्त 2019 ओंखायनो नायखाय त्रिपुरानि एडिसि नबो नों एम्पावर खायनानै सालसा नांगौ
kok borong tubrane salsa nango 6th rule amendment khai north east ni bebak state aboni benefit man nai kaji 11 দফানি লগেছুং তাই কাইসা দাবি তুবুখা যে ফাইনাই মনসুন সেশানো যে 6 শিডিউল এমেন্ডমেন্ট খাইই এডিশনে এম্পাওয়ার খাইতি কারণ এডিশনি নির্বাচন যেহেতু ইয়াখ সুযোগ অংখা তাই আবনি লগে কক বরং 8 শিডিউল খমনানি ব্যবস্থা খাইদি जों खोनाखा राज्य सरकार जे टीटी एडिसि बुमुंग त्रिपुरा ट्राइबल एरियास ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल न त्रिपुरा लैंड अब डिस्ट्रिक्ट काउंसिल नाम खा ठीक आसे अब ताइबो बरक चिनी त्रिपुरा जुनी जरा एडिसि बरक ताइ गुबुन दफाने बरक तंनाय बरक बे डिस्काशन खायै जे बुमुंग जे मेजरिटी बरक साजाक आबनो खायखाय चाखाम तबे शुधु आं बुमुंग सिमिनि जों कक साइयासों गणमुक्ति परिषद बुमुंग बै तामुंग नाय सामुंग जुदि करिंखाय जेमन त्रिपुरा जो नुखा चीनी देशटी प्रधानमंत्री शाखा मानिक सरकारनि राज्य अर्थात मानिक राज्य हईते हीरा राज्य खाइदी व्याख्या रेखा हीरा मानि तामो हाईवे इंटरनेट रोडवेज एरोप्लेन काहामकक 30 मास थांखा और हीरानी अवस्था तामो ताबो कताल खाइए त्रिपुरा जो काइसा प्रोजेक्ट अंखा दे तामो इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट तामो ह्यूमन रिसोर्स डेवलपमेंट प्रोजेक्ट मुंगसाभा नंगिया उल्टा स्टेट गवर्नमेंट त्रिपुरा जो जे प्राय 300% 400% टैक्स चापोगई इ राज्यनि बरंग तिनि ताइबसे अब बिग्रा खाइनानि व्यवस्था खाइ दङ हीरा जों अब नुक दङ इंखाय टीटी एडिसि नबो त्रिपुरा लेन खाइदि बा रांसाक लेन खाइदि बा सुइजारलैंड खाइदि बुमुंबाय किछुंगिया सामुं नाङो इ सामुंबाय कोनो लय क्रुइ तावैसा त्रिपुरानि लुकरंनो थकगनानि बागै बीजेपी आईपीएफटी सरकार अब खाइ दङ जों ओ स्टेप न जों वेलकाम खाइमानिया जों आबनो याजाक संमानिया अब अंखा चिनी मेन तिनी इजे इमेल कैंपेन शुद्ध त्रिपुरा सिमी अंगिया होल कंट्री आदिवासी अधिकार राष्ट्रीय मंचनी जत अर्गनाइजेशन तंग जों स्टेट लेवल डिस्ट्रिक्ट लेवल सब डिविजन लेवल लोकल लेवल होते राष्ट्रपति स्थानीय बिनी इंटरवेंशन नि बागै इ देशनि लुकरंग बाचिरेदि विशेष खाइ चिनी जे आदिवासी बररंग कारण बरंगनि अवस्था ताई गुबुन बरंगनि स्लाइबो बेसि बियाल क्लाइतंखा तिनि हजार हजार बरक थुइतंखा अंगै हिनखा जों एसओएस हाइ नं राज्य सरकार एवं स्टेट सेंट्रल गवर्नमेंट न निर्देश कृति इ अंखा चिनि मूल कौ Thank you.